আমরা অনেকেই আছি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেই যাচ্ছি, কিন্তু আমাদের দোয়াগুলো কবুল হচ্ছে না। আমাদের দোয়াগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করছে না। আমি দেখতে পাচ্ছি যে আমার দোয়াগুলো কবুল হচ্ছে না। তো আমাদের মনে রাখতে হবে দোয়া কবুল হওয়ার জন্য কিছু শর্ত শারায়াত রয়েছে। সাধারণত দুনিয়াতেও যদি আমরা আমাদের নেতার কাছে কিংবা আমাদের রাষ্ট্রের কাছে আমরা কোনো আবেদন করতে চাই, আপিল করতে চাই, তাহলেও কিছু নিয়ম নীতিকে মেনটেন করে এরপর আমাদের আবেদন করতে হয়, আমাদের চাওয়া পূরণ করতে হয়। ঠিক তেমনিভাবে আমরা যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করব, তার কাছ থেকে আমার আপনার দাবিগুলো পূরণ করব। সেই দাবিগুলো পূরণ করার জন্য কিছু শর্ত শারায়াত রয়েছে। সেই শর্তগুলোর দিকে লক্ষ্য রেখে যদি আমরা আমাদের জীবনের চাওয়াগুলো আল্লাহর কাছে পেশ করতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা সেই চাওয়াগুলো পূরণ করবেন। তো ভাইরা আমার, আমি আলোচনা করব দোয়া কবুল হওয়ার জন্য যে সমস্ত শর্তগুলো রয়েছে সেই শর্তগুলো নিয়ে। 1 নাম্বার, আল্লাহর রহমতের উপর অগাধ বিশ্বাস রাখা। অনেকে আছে যে আমরা আল্লাহর কাছে দোয়া করতেছি আর মনের ভিতরে এই সন্দেহ পোষণ করছি যে না জানি আমার দোয়া আল্লাহ কবুল করে কি করে না, করে কি করে না। এই যে একটা আল্লাহর প্রতি বিশ্বাস পরিপূর্ণ না থাকা, আল্লাহর প্রতি বিশ্বাসটা যদি পরিপূর্ণ না থাকে, তাহলে আমরা আপনার দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে একটু এই সমস্যা চলে আসে। আমার আপনার দোয়াগুলো কবুল হবে না যদি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস আমরা না রাখতে পারি। এবং এরপর আরও কিছু শর্ত শারায়াতের কথা পাওয়া যায়। দোয়া করার সময় কায়মনোবাক্যে কাকতি মিনতি প্রকাশ করা। দোয়া করলাম কোনো রকম হাত উঠায়া কোনো রকমে যেন খুব কষ্ট হচ্ছে, কোনো মনোযোগ নেই, চাইতেছি যে আমার কোনো আল্লাহর প্রতি আমার কোনো আবেগ নেই, আল্লাহর সাথে আমার কোনো মনে হচ্ছে একটা ছাড়া ভাব না। কায়মনোবাক্যে পরিপূর্ণ মনোযোগ সহকারে একবারে মোহাব্বতের সাথে প্রত্যেকটা দাবি পেশ করা। সাধারণত মানুষের কাছে যদি আমরা কোনো কিছু চাই, চাওয়ার সিস্টেম যদি সুন্দর না হয়, চাওয়ার সিস্টেম যদি মন মতো না হয়, তাহলে মানুষ দিতে চায় না। চাওয়ার পদ্ধতি যদি মন মতো হয়, তাহলে দেওয়ার ইচ্ছা না থাকলেও অনেক সময় মানুষ দাবি পূরণ করে কিংবা দিয়া দেয়। এরপরে আরও কিছু শর্ত পাওয়া যায়, তার মধ্যে আরেকটি হলো হালাল পথে হালাল রিজিক নিজে বক্ষণ করা, হালাল পথে চলা, হারাম থেকে নিজেকে হেফাজত রাখা। আমরা হারাম খেলাম, দোয়াও করলাম, হারামখোরের দোয়া ইবাদত কবুল হয় না। আর হারামখোরের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিন হুঁশিয়ারি দিয়েছেন, যেটি হচ্ছে লা ইয়াদখুলুল জান্নাত জাসাদুন গুদিয়া বিল হারাম। হারাম দ্বারা লালিত পালিত দেহ জান্নাতে প্রবেশ করবে না। কাজে হারাম অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত মারাত্মক একটি জিনিস। কাজেই হারাম থেকে নিজেকে হেফাজত করব। যদি আমরা হারাম খাই, তাহলে আমাদের দোয়া কবুল হবে না। অর্থাৎ দোয়া কবুলের জন্য হালাল রিজিক বক্ষণ করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। এরপরে সৎ কাজের আদেশ করা, আরেকটা এসেছে যেটা সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান করা। আমরা সৎ কাজের আদেশ না করলাম, অসৎ থেকে বাধাও প্রদান করলাম না, এমন ব্যক্তির দোয়া কবুল হওয়ার ক্ষেত্রেও দুর্বলতা চলে আসে, দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে সমস্যা চলে আসে। কাজেই আমরা সৎ কাজের আদেশ করার চেষ্টা করব এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান করার চেষ্টা করব।